আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি তো গর্ভবতী, তাই না? আপনি কি এটা জানেন যে গর্ভাবস্থার এই সময়টাতে গর্ভের শিশুর 80% মস্তিষ্কের গঠনটা এই গর্ভাবস্থার সময়ই হয়ে যায়? তাহলে এখন প্রশ্ন আসতে পারে, গর্ভাবস্থার সময় মা কি খেলে বাচ্চার মস্তিষ্ক বুদ্ধিমান হবে, মানে ব্রেনটা ভালো হবে এবং সে বুদ্ধিমান হবে? অনেকেই বলেন বাদাম খেলে নাকি বাচ্চার বুদ্ধি হয়, আবার কেউ কেউ বলেন মাছ খেলে বাচ্চার ব্রেন ভালো হয়। তাহলে আসলে সত্যটা কি? আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে খুঁটিনাটি তুলে ধরবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার এই সময়টাতে কোন খাবারগুলো খেলে আসলে সত্যি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভালো কাজ করে। এছাড়া এই সময় আপনাকে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না, যাতে গর্ভাবস্থার সময়টাতে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা চায় তাদের বাচ্চাটা একটু ভালো হোক, মেধাবী হোক। তো আপনি দেখছেন আমার চ্যানেল নিনার মাঝে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়াই মূল আলোচনায় চলে যাই। চলুন প্রথমে আপনাদেরকে বলি গর্ভাবস্থার এই সময়টাতে বাচ্চার মস্তিষ্ক কিভাবে গড়ে ওঠে। দেখেন, গর্ভাবস্থার একদম শুরু থেকেই কিন্তু পেটের ভিতরে কিন্তু গর্ভের বাচ্চার মস্তিষ্কটা গঠন শুরু হয়ে থাকে। বিশেষ করে 3 মাস থেকে প্রথম 3 মাস থেকে 9 মাস পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়টা পুরোটা জুড়ে কিন্তু বাচ্চার মস্তিষ্ক আস্তে 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 ডেভেলপমেন্ট হতে থাকে। আর এই সময়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই সময় কিন্তু মায়ের খাবার দাবার, এছাড়া মায়ের যে জীবনযাপন রয়েছে, এই সব কিছুই কিন্তু বাচ্চার উপর সরাসরি প্রভাব পড়ে। এই পর্যায়ে আপনাদের আমি একটা কথা বলি, অনেক মা রয়েছেন যারা নিজের যত্ন ভালোভাবে নিয়েছেন, ভালো খাবার খেয়েছেন, তাদের বেলায় দেখা গিয়েছে কি বাচ্চারা জন্মের পর খুব দ্রুত শেখে, খুব ভালোভাবে দ্রুত কথা বলে। আবারও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় দেখা যায় যে যারা খাবারে একটু অবহেলা করে, মানে প্রেগনেন্সির সময়টাতে যারা খাবারের প্রতি একটু অবহেলা করে, তাদের বেলায় এই যে প্রক্রিয়াটা রয়েছে, কথা বলার প্রক্রিয়া প্লাস সব কিছু ওভারঅল, সেগুলো একটু ধীর প্রকৃতির হয়ে থাকে। এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে সবসময় বলি খাবারের প্রতি কিন্তু যত্ন নিতে হবে, প্লাস নিজের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। চলুন এখন আপনাদেরকে আমি বলি যে খাবারগুলো খেলে বাচ্চাকে বুদ্ধিমান হতে সাহায্য করে। তো খাবারের মাঝে প্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মাছ। হ্যাঁ, মাছে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 DHA। তো এইটা কিন্তু আপনার জন্য বা আপনার বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ওমেগা 3টা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তো আপনি কি করতে পারেন, দেশি যে মাছগুলো রয়েছে, দেশীয় মাছগুলো, সেগুলো কিন্তু খেতে পারেন। তবে চেষ্টা করবেন সামুদ্রিক মাছগুলো বেশি করে খাওয়ার জন্য। বিশেষ করে ইলিশ বা স্যামন জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো খেতে পারেন। আপনি এক কাজ করবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তত অন্তত এই 2 থেকে 3 দিন মাছ খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা কিন্তু খুব ভালো হবে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ডিম। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে কোলিন থাকে, এছাড়াও নানা ভিটামিনে ভরপুর থাকে। তো ডিম যদি খান আপনি, আপনার বাচ্চার কি কাজ হবে এতে জানেন? বাচ্চার শেখার ক্ষমতা বাড়বে, এছাড়া বাচ্চার মস্তিষ্কও কিন্তু দ্রুত গঠন হবে, এছাড়া বাচ্চার স্মৃতিশক্তিও কিন্তু বাড়বে। তো চেষ্টা করবেন সপ্তাহে অন্তত প্রতিদিন একটা করে হলেও ডিম খাওয়ার জন্য, কারণ ডিম অনেক উপকারী। আর ডিমকে কিন্তু সুপার ফুড বলা হয়ে থাকে, তাই বলবো ডিম কিন্তু আপনার প্রতিদিনের খাবার তালিকায় মিস করা যাবে না। এরপর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে বাদাম ও বিভিন্ন প্রকার বীজ। বাদামের ভিতর কিন্তু রয়েছে বেশ কয়েকটা বাদাম রয়েছে, যেমন কাঠবাদাম, চীনা বাদাম, আখরোট, পেস্তা বাদাম, এগুলো রয়েছে। এছাড়া বীজের মাঝেও কিন্তু অনেকগুলো বীজ রয়েছে, কুমড়ার বীজ, তারপর কিশমিশ, তারপর আরো অনেক কিছু রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এগুলোর মাঝে কি আছে জানেন? এই যে বাদাম আর বীজে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ফ্যাট রয়েছে, প্লাস ভিটামিন ই রয়েছে। এইগুলো কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আপনি চেষ্টা করবেন, বেশি কিন্তু খেতে হবে না, এক মুঠো না, মাত্র কয়েকটা করে প্রতিদিন খাবার তালিকায় আপনি একটু রাখবেন। প্রতিদিন মানে অল্প অল্প করে 3-4টা করে রাখবেন, ইনাফ।
এটা বাচ্চার ব্রেনকে যেমন ভালো রাখবে তেমন কিন্তু আপনাকেও ভালো রাখবে, স্কিন ভালো থাকবে, ওজন ভালো হবে, ওভারঅল সব কিছুর জন্য কিন্তু এই বাদাম, তারপরে বীজ, তারপরে ডিম, যে খাবারগুলোর কথা বলবো এগুলো সবই ভালো আপনার জন্য এবং আপনার বেবির জন্য। এরপর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার। এই দুধ এবং দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে এগুলোতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিনে ভরপুর। তো এগুলো কি করে বাচ্চার হাড় যেমন গঠন করে, আমরা তো জানি দুধ বাচ্চার হাড় গঠন করে, ক্যালসিয়াম হাড় গঠন করে, তাই না? এটা কিন্তু মস্তিষ্কের জন্য খুব ভালো কাজ করে, আপনি জানেন কি? হ্যাঁ সত্যি, মস্তিষ্কের জন্য খুব ভালো কাজ করে। মস্তিষ্ক এবং শরীর দুটোর জন্যই কিন্তু এটা সুপার ফুড বলা যায় এই দুধটাকে। দুধের কিন্তু অনেক আইটেম রয়েছে, আপনারা সরাসরি যদি দুধ খেতে না পারেন তাহলে কিন্তু আপনারা অল্টারনেটিভ হিসেবে দুধের তৈরি যে যাবতীয় জিনিসগুলো রয়েছে, যেমন আইসক্রিম, দই, তারপর পনির বা এক্সট্রা অনেকগুলোই খাবার রয়েছে, সেগুলো খেতে পারেন। সবুজ শাকসবজি, এই সবুজ শাকসবজি কিন্তু বাচ্চার মস্তিষ্কের গঠনে, সঠিক একটা গঠনে ভালো কাজ করে। তো শাকসবজির মাঝে আপনারা বিভিন্ন রকমের শাকসবজি পেয়ে যাবেন, স্পেশালি পালং শাক, তারপরে ব্রোকলি, সবুজ যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এছাড়া শাকসবজিতে কিন্তু ফলিক অ্যাসিড থাকে। ফলিক অ্যাসিড আপনার জন্যও জরুরি, বাচ্চার জন্যও জরুরি। তাই খাবার তালিকায় চেষ্টা করবেন প্রচুর পরিমাণে শাকসবজি রাখার জন্য। দেখেন, শাকসবজি যদি বেশি খান তাহলে কিন্তু আপনারও বেনিফিট পাওয়া যাবে, কারণ অনেক মায়েদেরই দেখা যায় গর্ভাবস্থার সময়টাতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তো এই শাকসবজি যদি আপনারা একটু বেশি করে খেতে পারেন তাহলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর বলবো ফলমূলের কথা বা ফ্রুটসের কথা। ফ্রুটস বা ফলমূলে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে আপনার বাচ্চার ব্রেনের বিভিন্ন প্রকার ক্ষতির হাত থেকে কিন্তু তাকে রক্ষা করে। তো বিভিন্ন প্রকার ফল রয়েছে, তবে স্পেশালি আপনারা এই সময় কলা, কমলা মানে কস্কয়ার বা কস্কয়ার মানে কলা এবং কমলা, এই দুটা খেতে ভুলবেন না। তো এই দুটা ফ্রুট কিন্তু সুপার ফুড বলা যায়, কারণ কলা ওজন বাড়াতেও সাহায্য করে, বাচ্চার জন্য ভালো। আর কমলা কিন্তু অনেক উপকার রয়েছে, ভিটামিন সি রয়েছে। আর কমলা খেলে আপনাদেরকে সিক্রেট বলি, বাচ্চার গায়ের রং কিন্তু ফর্সা হয়। তো চেষ্টা করবেন গর্ভাবস্থায় এই সময়টাতে এই দুটো ফ্রুট আপনার খাবার তালিকায় রাখার জন্য। লাস্ট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ডাল এবং প্রোটিনযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো। দেখেন, এই ডাল এবং প্রোটিনযুক্ত খাবারগুলো বাচ্চার কোষ গঠনে কিন্তু খুব ভালো কাজ করে। তাই বলবো আপনার খাবার তালিকায় চেষ্টা করবেন ডাল রাখার জন্য। ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আর প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন রকম যে মাংসগুলো রয়েছে সেগুলো খেতে পারেন। মুরগির মাংস, গরুর মাংস যেগুলো রয়েছে সেগুলো খেতে পারেন। এতক্ষণ তো বললাম আপনারা কি কি খাবেন, সব খাবার কি খাওয়া যাবে না, কিছু কিছু খাবার আছে সেগুলো কিন্তু আপনাদেরকে এড়িয়েও চলতে হবে। চলুন এখন আপনাদেরকে বলি যে যে খাবারগুলো আপনারা এই সময় এড়িয়ে চলবেন। প্রথম যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ফাস্ট ফুড। হ্যাঁ, ফাস্ট ফুড এখন আপনাদেরকে টোটালি এড়িয়ে যেতে হবে। এছাড়া ঝাল মশলাযুক্ত স্পাইসি যে খাবারগুলো রয়েছে সেগুলোও কিন্তু এড়িয়ে যেতে হবে। এছাড়া কাঁচা বা অর্ধসিদ্ধ খাবার এগুলো কিন্তু খাওয়া যাবে না। আর বেশি চিনি কিন্তু খাওয়া যাবে না, বেশি চিনি খেলে কিন্তু আপনার আবার ডায়াবেটিস ধরা পড়ে যেতে পারে। আর বেশি চিনি খাওয়া এমনিতেও ভালো না, বাচ্চার জন্যও ভালো না। আর আপনারা এই সময় যদি চা কফির একটা আপনাদের নেশা থেকে থাকে আগে থেকে, তাহলে সেটা কিন্তু কমে দিতে পারেন বা পারলে অফ করে দিবেন। এগুলো কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি করে। তাই বলবো এগুলো যতটা পারেন কম খাওয়ার চেষ্টা করবেন, পারলে অ্যাভয়েড করে যাবেন। প্রেগনেন্সি অবস্থাতে আমরা যদি একটা বাচ্চার মস্তিষ্কের 80% যদি ভালো খাবার খাওয়ার মাধ্যমে নিজেদের একটু ভালো যত্নের মাধ্যমে তৈরি করে ফেলতে পারি, তাহলে সেটা পরবর্তী তার যে জীবন রয়েছে তার জন্য একটু সহজ হয়ে যাবে না? তাই প্রিয় মায়েদের বলছি, যে খাবারগুলোর কথা বললাম প্লিজ সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এই খাবারগুলো একটু অবহেলা করেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে তার যে বাড়ন্ত বয়স কিংবা তার যে শেখার ক্ষমতা সেগুলো কিন্তু ধীর প্রকৃতির হয়ে যাবে, একটু ধীরে হয়ে যাবে। সে বাড়বে কিন্তু একটু অন্য বাচ্চাদের থেকে একটু ধীর প্রসেসে। তাই বলবো প্রিয় মায়েরা, যেগুলো কথা বললাম খাবারের সেগুলো খাওয়ার চেষ্টা করুন। তো আশা করি প্রিয় মায়েদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন।
উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।